বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তাজউীদের শেষ ক্লাস, দ্বিতীয় খণ্ডে দেখেন ১১২ পৃষ্ঠা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। এই তাজউীদের মধ্যে সর্বপ্রথম পড়ব আমরা মাক্তু এবং মাউসুল। মাক্তু এবং মাউসুল কাকে বলে, এগুলোর পরিচয় এবং কোন কোন স্থানে একটা শব্দ থেকে আরেকটা শব্দকে কতা করে আলাদা করে আনা হবে আর কোন কোন ক্ষেত্রে কোন শব্দকে ওয়াসল করে আনা হবে, এই বিষয়গুলো পড়ব। এই বিষয়গুলোর মধ্যে যে বিশেষ জায়গাগুলো আছে, কয়টা জায়গা, এই জায়গাগুলো মনে রাখতে হবে। অনেক সময় জায়গাগুলো চায়, প্রশ্ন তো বিস্তারিত দেওয়ার সুযোগ নেই, চাই যে কোন কোন জায়গায় কথা করা আবশ্যক, কোন কোন জায়গায় ওয়াসল করা আবশ্যক। আচ্ছা আসেন সর্বপ্রথম আমরা পড়ি তারিফুল মাকতু ওয়াল মাউসুল। মাকতু এবং মাউসুল কাকে বলে? মাকতু বলা হয় হুয়াল কালিমাতুল্লাতী রুসিমাত মাফসুলাতান আম্মা বা'দাহা ফি রাসমিল মুসহাফিল উসমানী। অর্থাৎ মুসহাফে উসমানীর মধ্যে লেখার মধ্যে যেখানে কোনো কালিমা তার পরবর্তী অংশ থেকে আলাদা লেখা হয় সেটাকে বলা হয় মাকতু। আবার বলছি, মাকতু বলা হয় এমন কালিমা যেই কালিমাকে আলাদা লেখা হয় আম্মা বা'দাহা তার পরবর্তী শব্দ থেকে, ফি রাসমিল মুসহাফিল উসমানী মুসহাফে উসমানীর লেখার ক্ষেত্রে। যেমন দেখেন মিসালু যালিকা কুল্লু ইনদা মা তুক্তাউ আন মা। অর্থাৎ এই কুল্লু শব্দ থেকে মা এই শব্দটিকে আলাদা লেখা হয়েছে। যেমন দেখেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুম, দেখছেন কুল্লু শব্দটিকে আলাদা লেখা হয়েছে, মা শব্দটিকে আলাদা লেখা হয়েছে। এটা হলো মাকতুর পরিচয়। অর্থাৎ যে কালিমা, এই যে একটা কালিমা কুল্লু, এই কালিমাকে তার পরবর্তী শব্দ থেকে আলাদা লেখা হয়েছে উসমানীর মুসহাফের মধ্যে, উসমানী কোরআন শরীফের মধ্যে, এটাকে বলা হয় মাকতু। মাকতু মানে কোন শব্দকে আলাদা লেখা। এরপর আসেন মাউসুল। মাকতু যখন পরিচয় বললেন, তাহলে মাউসুল মানে তো মিলিয়ে লেখা। ওয়াল কালিমাতুল্লাতী রুসিমাত মাউসুলাতান বিমা বা'দাহা ফি রাসমিল মুসহাফিল উসমানী। ওই কালিমা যে কালিমাকে মিলিয়ে লেখা হয় তার পরবর্তী শব্দের সাথে, বিমা রাসহাফিল মুসহাফিল উসমানী ফি রাসমিল মুসহাফিল উসমানী, উসমানী মুসহাফের লেখায়। যেমন দেখেন কুল্লুন শব্দটা আবার মায়ের সাথে মিলে আসছে। যেমন কুল্লুন শব্দটাকে মায়ের সাথে মিলিয়ে লেখা হবে কুল্লামা, কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফি। এখানে কুল্লামা, কুল্লুর সাথে মা শব্দটাকে মিলিয়ে লেখা হয়েছে। এখানে মাকতু আর মাউসুলের পরিচয়টা ভালো করে বুঝেন। মাকতু বলা হয় এমন কালিমা যে কালিমাকে তার পরবর্তী শব্দ থেকে মাফসুল করে আলাদা করে লেখা হয়। আর মাউসুল বলা হয় এমন কালিমা যে কালিমাকে তার পরবর্তী শব্দ থেকে শব্দের সাথে মিলিয়ে লেখা হয়। এর একটা উদাহরণ দিল, কুল্লু শব্দটা প্রথম বাক্যের মধ্যে আলাদা লেখা হয়েছে মা থেকে, মা শব্দ থেকে, মিন কুল্লি মা সাআলতুম। এরপর কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফি, এখানে মা শব্দটাকে কুল্লুর সাথে মিলে লেখা হয়েছে। এরপর আসেন মাকতু এবং মাউসুলের প্রকার। মাকতু এবং মাউসুল এটা তিন প্রকার। এক নম্বর প্রকার হচ্ছে কালিমাত মুত্তাফাকুন আলা কাতইহা ফিল মাসাহিফিল উসমানিয়্যাতি ফি কুল্লিল মাওয়াদি। মাকতু মাউসুলের এক নম্বর প্রকার হলো এমন কিছু কালিমা থাকবে যেগুলো আলাদা করে লেখা হবে, এই ব্যাপারে সবাই একমত। আবার বলছি, প্রথম প্রকার হচ্ছে এমন কালিমা যেই কালিমাগুলো পরবর্তী শব্দ থেকে আলাদা করে লেখা হবে, পরবর্তী শব্দ থেকে আলাদা করে লেখা হবে মুসহাফে উসমানির মধ্যে প্রত্যেক জায়গায়, এই ব্যাপারে সবাই একমত। দুই নম্বর হচ্ছে কালিমাতুন মুত্তাফাকুন আলা ওয়াসলিহা ফিল মাসাহিফিল উসমানিয়্যাতি ফি কুল্লিল মাওয়াদি। এমন কিছু কালিমা আছে যে কালিমাগুলো তার পরবর্তী শব্দের সাথে মিলিয়ে লেখা হবে, এই ব্যাপারে সবাই একমত। আগেরটা ছিল কতার ব্যাপারে একমত, পরেরটা হচ্ছে ওয়াসলের ব্যাপারে একমত। তাহলে এটা দুইটা মাযহাব গেল। তাহলে তৃতীয় নম্বর মাযহাবটা বোঝা যাচ্ছে যে এখানে ইখতিলাফ আছে। তিন নম্বর যে প্রকার সেটা হচ্ছে কিছু কালিমা আছে যেখানে ইখতিলাফ আছে। তো কেউ কেউ বলছেন যে বাদুহা মাকতুবান বিইত্তিফাকিন, কেউ কেউ কিছু শব্দকে ইত্তিফাকের ভিত্তিতে বলছেন যে এটা মাকতু হবে। আর কেউ কেউ বাদুহা মাউসুলুন বিইত্তিফাকিন, আর কিছু শব্দকে বলছেন যে এটা সর্বসম্মতিক্রমে মাউসুল হবে। ওয়াবাদুহা ফিহি ইখতিলাফুন, আর কিছু শব্দের মধ্যে ইখতিলাফ রয়েছে, ফামারসুমুন বিল কতই ওয়া বিল ওয়াসল, সেই শব্দগুলো কতার মাধ্যমে লেখা হয়েছে এবং ওয়াসলের মাধ্যমে লেখা হয়েছে। তাহলে মাকতু এবং মাউসুলের তিনটা প্রকার হলো। এক নম্বর প্রকার ছিল কালিমাত মুত্তাফাকুন আলা কতইহা ফিল মাসাহিফিল উসমানিয়্যাতি ফি কুল্লিল মাওয়াদি। এরপর দ্বিতীয় প্রকার হচ্ছে মুত্তাফাকুন আলা কতইহার জায়গায় ওয়াসলিহা লাগাবেন। তাহলে প্রথম প্রকার হলো এমন কিছু কালিমা যেগুলো পরবর্তী শব্দ থেকে আলাদা ব্যাপারে সবাই একমত। দ্বিতীয় হচ্ছে এমন কিছু কালিমা যেগুলো ওয়াসলের ব্যাপারে, মিলানোর ব্যাপারে সবাই একমত। তিন নম্বর মাযহাব হলো যেখানে ইখতিলাফ আছে, তো এখান থেকে আবার কিছু শব্দ সর্বসম্মতিক্রমে মাকতু হবে আর কিছু শব্দ সর্বসম্মতিক্রমে
মিলে আসবে পরবর্তী শব্দের সাথে। আর কিছু শব্দ আছে যেগুলো লেখা হবে কতা এবং মসল উভয়টার মাধ্যমে। এই তিনটা প্রকার। এখন আসেন হুকমুল ওয়াকফি আলা কুল্লিন মিনাল মাকতু' ওয়াল মাওসুল। এই যে মাকতু এবং মাওসুল, এই যে প্রত্যেকটা প্রকার, এই প্রত্যেকটা প্রকারের উপর ওয়াকফ করার হুকুম কি? ওয়াল ওয়াকফু আলাল মাকতু' ওয়াল মাওসুল সুন্নাতুন লা তাজুজু মুখালাফাতুহু। মাকতু এবং মাওসুলের মধ্যে ওয়াকফ করা এটা সুন্নাত, তার মুখালাফাত করা, তার বিরোধিতা করা জায়েজ হবে না। লিআন্নাহু মিন খাসাইসির রাসমাল উসমানী, কারণ এটাই হচ্ছে রাসমে উসমানীর বৈশিষ্ট্য। এখন আসেন বলতে পারেন যে মাকতু মাওসুলের পড়ার দ্বারা কি ফায়দা হবে, কি হিকমত? হিকমত হলো হিয়া মারিফাতু মা ইয়াজুজুল ওয়াকফু আলাইহি ওয়া মা লা ইয়াজুজুল ওয়াকফু আলাইহি। কার উপর ওয়াকফ করা জায়েজ সেটা জানা হবে, এবং কার উপর ওয়াকফ করা জায়েজ হবে না সেটা জানার মাধ্যম এটা। ঠিক আছে, যদি মাকতু মাওসুল না জানেন তাহলে কোথায় ওয়াকফ করবেন, কোথায় ওয়াকফ করা জায়েজ আপনার জন্য, এটা কিন্তু জানতে পারবেন না। আচ্ছা, এই যে কথাটা বললো মারিফাতু মা ইয়াজুজ ওয়াকফু আলাইহি ওয়া মা লা ইয়াজুজুল ওয়াকফু আলাইহি, অর্থাৎ যেখানে ওয়াকফ করা জায়েজ সেটা জানা এবং যেখানে ওয়াকফ করা জায়েজ না সেটা জানা। এই কথা দ্বারা কি উদ্দেশ্য? এই কথা দ্বারা উদ্দেশ্য হলো ইনকানাতিল কালিমাতু রাসমান মুনফাসিলাতান আন গায়রিহা, যদি কালিমাটা লেখা হয় এমন ভাবে যেটা অন্য শব্দ থেকে আলাদাভাবে লেখা হয়েছে, ইয়াজুজু লিল কারি, তাহলে কারির জন্য, পাঠকের জন্য জায়েজ আছে আইয়াকিফা আলাইহা ফিল হালাতিস সালাস, তাহলে কারির জন্য জায়েজ আছে সেখানে ওয়াকফ করবে তিন অবস্থায়। এক নম্বর হচ্ছে আল ইখতিবার, এগুলো পড়েছে সবাই গেছে আগে। আল ইখতিবার অর্থাৎ পরীক্ষার উদ্দেশ্যে যদি এখান থেকে শায়েখ প্রশ্ন করে। এরপর হচ্ছে মাকামাত তালিম, মাকামাত তালিম মানে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যদি এই স্থান হয়। তিন নম্বর হচ্ছে আল ইস্তিরার, অর্থাৎ কারি কোনো কোনো একটা সওয়াবের কারণে, যেমন তার শ্বাস শেষ হয়ে গেছে অথবা তার হাঁচি আসছে, এই জাতীয় কারণে যদি সে ওয়াকফ করতে বাধ্য হয় তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় ওয়াকফ করতে পারবে। এটা হলো একটা বিষয় যদি কথা থাকে, ঠিক আছে। আর যদি মাউসুলা থাকে, ওয়াইন কানাত মাউসুলাতুন বিমা বাদাহা, আর যদি কালিমাটা মাউসুলা থাকে অর্থাৎ পরবর্তী শব্দের সাথে মিলে আসে, তাহলে তার জন্য এই জায়গায় ওয়াকফ করা জায়েজ হবে না ইল্লা আলা নিহায়াতিল কালিমাতাইন, তবে দুই কালিমার শেষে। কারণ যখন একটা শব্দ আরেকটা শব্দ মিলে আসলো, যেমন আমরা আগে দেখে আসলাম কুল্লামা আদা আলাহুম, এখানে কুল্লুটা মায়ের সাথে মিলে আসছে, তাই না? তো এখানে কুল্লামা যখন বলা হলো, তাহলে আপনি অক্ষ করতে পারবেন না, কুল্লা এর মধ্যে অক্ষ করা যাবে না, বরং এই দুইটা শব্দ কেমন যেন বিআতিবারিহিমা কালিমাতান ওয়াহিদাতান, দুইটা শব্দ কেমন যেন এক কালিমার মতো। সুতরাং যেহেতু এখানে মিলে আসছে, এই কারণে দুই কালিমার মধ্যে যদি দুই কালিমা কিন্তু এখানে এক কালিমার হুকুমে হবে, সুতরাং এই দুই কালিমার শেষে আপনি অক্ষ করতে পারবেন। তাহলে এই পড়াগুলো মনে রাখেন ধারাবাহিকতা, যে মাকতু এবং মওসুলের হিকমত কি। হিকমত দ্বারা এখানে দুইটা অর্থ বললো, এবং কোথায় কোথায় আপনি অক্ষ করতে পারবেন তিনটা হালতে। আর মাকতুর ক্ষেত্রে আর মাউসুল যদি হয় তাহলে সেক্ষেত্রে অক্ষ করা জায়েজ হবে না। তাহলে এখান থেকে কি পড়লাম? মাকতু মাউসুল এর পরিচয় গেল উদাহরণ সহ, এরপরে মাকতু মাউসুলের তিনটা প্রকার গেল, এবং মাকতু এবং মাউসুলের হুকুম, অক্ষ করার হুকুম কি, মাকতু এবং মাউসুলের ক্ষেত্রে অক্ষ করার হুকুম কি, এবং যদি শব্দটা অন্য শব্দ থেকে পৃথক হয় তাহলে সেই ক্ষেত্রে কোন কোন অবস্থায় অক্ষ করা যায়, এই বিষয়গুলো গেল। এরপর আসেন, এই যে তিনটা প্রকার বললো, তাই না? তিনটা প্রকার বলে আসলো মাকতু এবং মাউসুলের। এই তিনটা প্রকারের প্রত্যেকটার জন্য আলাদা করে আলোচনা করবে। এর মধ্যে প্রথম যে প্রকারটা ছিল সেটা ছিল আল কালিমাতুল মাকতুআতু রাসমান, যেই কালিমাগুলো মুসহাফে ওসমানীর মধ্যে আলাদা করে লেখা হয়েছে, আরেকটা শব্দ থেকে আলাদা করে লেখা হয়েছে। এখানে কিছু শব্দ বলবে। তো এই শব্দগুলো দেখেন, এখানে কয়টা শব্দ হচ্ছে? 5টা শব্দ। এক নম্বর শব্দ হচ্ছে হিয়া কালিমাতু হাইসু মা মা। হাইসু শব্দটা মার সাথে মাকতু হয়ে আসছে, মানে আলাদা হয়ে আসছে। 2 নম্বর শব্দ বলছে হিয়া কালিমাতু আন মাফতুহা আল হামজা সাকিনাতুন নুন ওয়া হিয়াল মুখাফফাফা মা লাম। আনটা লামের সাথে, লামের জাজিমের সাথে মাকতু হয়ে আসছে, মানে আলাদা হয়ে আসছে। আন আলাদা আসছে, লাম আলাদা আসছে। প্রত্যেকটার উদাহরণ দিবে। এরপরে কালিমাতু কাআন, কাআন লাম, ঠিক আছে? এই যে কানকে আলাদা করা হয়েছে এবং লামকে আলাদা করা হয়েছে। এরপর 4 নম্বর শব্দ হচ্ছে আন আল জাররাহ মা মান, মান আল মাউসুলা। আন শব্দটা মান এই মাউসুলার সাথে আলাদা হয়ে আসছে, একসাথে মিলে আসে নাই। এরপরে সর্বশেষ হলো ইয়াউমা, এরপরে হুম আজ-জমির, এই দুইটা শব্দ আলাদা হয়ে আসছে। তো এই 5টা শব্দ মনে রাখবেন, সাথে এই 5টা শব্দ কয় জায়গায় এরকম আলাদা হয়ে আসছে এই জায়গাগুলো মনে রাখতে হবে, জায়গাগুলো, ঠিক আছে? তাহলে প্রথম শব্দ গেল হাইসু
তার সাথে মা, এই শব্দগুলো কিন্তু আলাদা হয়ে আসবে। উদাহরণে দেখবেন, এরপরে আন সাথে লাম, এরপরে আন লাম, আন মান, এরপরে ইয়াউমা হুম, এই 5টা শব্দ। আচ্ছা আসেন এরপরে হুকমুল ওয়াকফি আলাল কালিমাতিল মাকতুআতি রাসমান। এখন আসেন এই যে মাকতুআ কালিমার মধ্যে ওয়াকফ করার হুকুম কি? তো ওয়াকফ করার হুকুমটা এটা আমরা আগেই পড়ে আসলাম। ইয়াজুজুল ওয়াকফু আলাল কালিমাতিল মাকতুআ আম্মা বা'দাহা ফির রাসমি ইসতিরারন ওয়া ইখতিবারন। মাকতুআ কালিমার মধ্যে ওয়াকফ করা জায়েজ তার পরবর্তী শব্দ থেকে যে কালিমাটা বিচ্ছিন্ন হয়ে আছে রাসমের ক্ষেত্রে ইসতিরারন ওয়া ইখতিবারন। যদি আপনার শায়েখ আপনাকে প্রশ্ন করে, এখান থেকে প্রশ্ন করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকেই পড়তে পারবেন। সাথে সাথে যদি আপনার কোনো একটা সওয়াবের কারণে, হাঁচির কারণে অথবা শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে যদি আপনি ইসতিরারন আপনি ওয়াকফ করেন, তাহলে সেক্ষেত্রে ওয়াকফ করা যাবে। বুঝলেন? এর মধ্যে দেখেন সর্বপ্রথম ছিল হাইসুর সাথে মা শব্দটা। হাইসুর সাথে মা শব্দটা মিলিত হয়ে আসছে, মিলিত হয় না, হাইসুর সাথে মা শব্দটা আলাদা হয়ে আসছে কয়েকটা স্থানে। আয়াতু মাওয়াদিউ কালিমাতু হাইসু মা মা। وهذه الكلمات جاءت في القرآن الكريم قسما واحدا اتفقت المصاحف فيه على قطع حيث عنا وذلك في موضعين اثنين। এই যে এতক্ষণ যা বললাম, এই মোট কথার এতটুকু মনে রাখবেন। হাইসু শব্দটা মা শব্দের সাথে মাকতু হওয়ার সুরত হচ্ছে 2 জায়গায়। হাইসু শব্দটা মায়ের সাথে আলাদা হয়ে আসছে 2টা জায়গায়। 1 নম্বর স্থান হচ্ছে দেখেন ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, এই যে আয়াতটা 2 নম্বর পারা। 2 নম্বর পারার আরেকটা আয়াত হচ্ছে ওয়াহাইসু মা, দেখেন খেয়াল দেখেন হাইসু মা, এখানে কিন্তু হাইসুর সাথে মাটা মিলিত হয়ে আসছে না, মাকতু হয়ে আসছে, আলাদা হয়ে আসছে। সুতরাং যদি আপনাকে জিজ্ঞেস করে হাইসুর সাথে মা শব্দটা জায়গার কয়টা স্থান, কয়টা জায়গা মাকতু হয়ে আসার কয়টা জায়গা, তাহলে দিবেন 2 জায়গা। যদি উদাহরণ দেন তাহলে উদাহরণটা লিখতে পারবেন ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা ওয়া ইন্নাল লাযিনা, আরটা হচ্ছে লিআল্লা ইয়াকুন। এরপর আসেন দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে আন। আনের সাথে লাম। তো আনের সাথে লাম এটার জায়গা কয়টা? এটার জায়গাও 2টা। আনের সাথে লাম মাকতু হওয়ার জায়গা হচ্ছে 2টা। 1 নম্বর জায়গা হচ্ছে যালিকা আল্লাম ইয়াকুর রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিহি, 9 নম্বর পারা। এরপর আছে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। উভয় সুরতে কিন্তু আন লাম, ঠিক আছে, মাকতু হয়ে আসছে, আলাদা হয়ে আসছে 2টা শব্দ। তাহলে আন তার সাথে লাম মাকতু হওয়া বা আলাদা হয়ে আসার 2টা জায়গা। একটা হচ্ছে 9 নম্বর পারা, একটা হচ্ছে সূরা বালাদ 30 নম্বর পারা। এরপরে 3 নম্বর ছিল কান লাম। এই কান এবং লাম এই 2টা শব্দ মাকতু হয়ে যাওয়ার হচ্ছে মোট 8টা। মোট 8 জায়গায় এই শব্দগুলো মাকতু হয়ে আসছে, আলাদা হয়ে আসছে। যেমন কান লাম তাকুম বাইনাকুম আল্লাযিনা কাযাবু শুআয়বান কান লাম ইয়াগনাউ ফিহা কান লাম তাগনা বিল আমসি কান লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নার কান লাম ইয়াগনাউ ফিহা কান লাম ইয়াগনাউ ফিহা আল্লাহ বু'দান লিমাদিয়ানা কামা বা'িদা সামুদ ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লাউ মুস্তাকবিরান কান লাম ইয়াসমা'হা। এরপর আছে ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কান লাম ইয়াসমা। একটা হচ্ছে লোকমানের মধ্যে, আরেকটা হচ্ছে সূরা জাসিয়ার মধ্যে। তাহলে দেখছেন এখানে কান এবং লাম এই 2টা শব্দ মাকতু হয়ে আসছে 8 জায়গায়। কয় জায়গায়, জায়গাগুলো মনে রাখবেন। এরপর আসেন 4 নম্বর যে বিষয়টা, 4 নম্বর যে শব্দগুলো ছিল সেটা ছিল আনের সাথে মান শব্দটা মাকতু হওয়ার জায়গা। তো আনের সাথে মান মাকতু হওয়ার জায়গা হচ্ছে মোট 2টা। 1 নম্বর হচ্ছে ফায়ুসিবু বিহি মাইয়াশা ওয়া ইয়াসরিফু আম্মাইয়াশা, এখন মাকতু হয়ে আসছে, আলাদা হয়ে আসছে। তারপর ফাআরিদ আম্মান তাওয়াল্লা, এখানেও আলাদা হয়ে আসছে। এরপরে 5 নম্বর আয়াতু মাওয়াদিউ কালিমাতিন ইয়াউমা। ইয়াউমাটা হুম এই জমিরের সাথে মাকতু হওয়ার জায়গা কয়টা? মাকতু হওয়ার জায়গা একটা, একদম সহজ। মাকতু হওয়ার জায়গা একটা, ইয়াউমা হুম বারিজুন, না একটা না, 2টা। ইয়াউমা হুম বারিজুন এটা একটা গাফিরের মধ্যে, একটা হচ্ছে ইয়াউমা হুম আলান নারি ইফতারুন জারিয়াতের মধ্যে। তাহলে ইয়াউমা শব্দটা হুমের সাথে, হুম এই জমিরের সাথে মিলিত মাকতু হওয়ার স্থান হচ্ছে 2টা। একটা হচ্ছে সূরা গাফিরের মধ্যে ইয়াউমা হুম বারিজুন, আরেকটা হচ্ছে সূরা জারিয়াতের মধ্যে ইয়াউমা হুম আলান নারি ইফতারুন। এই 2 জায়গা ছাড়া যা আছে সবটির মধ্যে দেখেন ইয়াউমা হুম এর সাথে হুমটা মিলিত হয়ে আসছে, দেখছেন। মাকতু মানে হচ্ছে শব্দটা একদম আলাদা থাকবে, দেখছেন ইয়াউমা হুম এটাকে আলোচনা করা হয়েছে। কিন্তু পরবর্তী আয়াতের মধ্যে দেখেন ইয়াউমা হুম এই 2টা শব্দ কিন্তু মাউসুল করে আনা হয়েছে, মিলিত করে আনা। এগুলো এক প্রকারের হুকুম, মাকতু এবং মাউসুলের এক প্রকারের হুকুম, যে কিছু কালিমা সব সময় তার পরবর্তী কালিমা থেকে আলাদা হবে, এই ব্যাপারে সবাই একমত।
2 নম্বর ছিল যে কিছু কালিমা আছে যেগুলো তার পরবর্তী শব্দের সাথে অসল হয়ে আসবে। আচ্ছা, এর আগে হুকমুল কালিমাতুল মাকতুআত রাসমান ফিল ওয়াকফি ওয়াল ওয়াসলি আলাইহা, অর্থাৎ ওয়াকফের ক্ষেত্রে আপনি এগুলো কিভাবে পড়বেন, যে কালিমাগুলো তার পরবর্তী শব্দ থেকে মাকতু হয়ে আসে। তো সেই ক্ষেত্রে আল ওয়াসলু হুয়াল ওয়াসলু ওয়া ইয়াজুজু ওয়াকফু আল কালিমাতিল মাকতুআ মা বা'দাহা ফি রাসমি ইসতিরারান ওয়া ইখতিবারান। অর্থাৎ আপনি যদি ইয়াউমাহুম, এখানে আপনি ইয়াউমের মধ্যে ওয়াকফ করেন, এই ওয়ামের মধ্যে ওয়াকফ করার সুরত হলো দুইটা, একটা হচ্ছে ইখতিবারের উদ্দেশ্যে, আপনার এখান থেকে আপনাকে প্রশ্ন করছে, তাহলে ইয়াউমের মধ্যে আপনি ওয়াকফ করতে পারবেন। 2 নম্বর হলো যে এখানে আপনার শ্বাস শেষ হয়ে গেছে, তো শ্বাস আবার পুনরায় নেওয়ার জন্য আপনি আবার এখান থেকে অফ করা যাবে। এই 2 সুরত ছাড়া অন্য কোনো সুরতে কিন্তু অফ করা জায়েজ নেই। এরপর আসেন 2 নম্বর প্রকারটা ছিল আল কালিমাতুল মাওসুলাত রাসমান, এমন কালিমা যেগুলো সর্বসম্মতিক্রমে এগুলো কালিমাকে লেখার ক্ষেত্রে এক এক কালিমা তার পরবর্তী কালিমার সাথে মিলিয়ে লিখতে হবে। এরকম কালিমা আছে 6টা, আর মাত্তুল কালিমা হচ্ছে 5টা, ঠিক আছে? তাহলে মাওসুলা কালিমা হচ্ছে 6টা। 1 নম্বর হচ্ছে আম্মার সাথে আম্মা, আম্মা এখানে 2টা শব্দ কিন্তু, আম এবং মা, এই 2টা শব্দ মিলিয়ে হচ্ছে আম্মা, ঠিক আছে? বুঝেন, আম এবং মা এই 2টা শব্দ মিলিয়ে লেখা হবে আম্মা। এরপরে হুমা, হুমা কালুহুম ওয়া জানুহুম, ঠিক আছে? অর্থাৎ এই যে কালুহুম ওয়া জানুহুম, এখানে 2টা শব্দ, কালুহুম, কালুর সাথে এই হুমাকে যুক্ত করে মেলাতে বলা হয়েছে কালুহুম ওয়া জানুহুম, ঠিক আছে? এই 2টা শব্দে আছে, অন্য কোনো জায়গায় নেই। সহজ হয়ে গেল আপনার জন্য। 3 নম্বর হচ্ছে আলিফ লাম আত-তা'রিফিয়া আল-মা'রুফা ফি হাযাল ফান্নি বিলাম আলিফ লাম, বিলাম আলিফ লাম, ঠিক আছে? 4 নম্বর শব্দ। 5 নম্বর হচ্ছে হা লিত-তানবিহি মিন কালিমাতি হাউলাই ওয়া হা আনতুম, ঠিক আছে? এই যে এখানে হা শব্দটা হা উলাইয়ের সাথে উলাই, উলাইকা আছে না, এখান থেকে হাটা মিলিয়ে পড়া হবে হাউলাই ওয়া হা আনতুমের সাথে। এরপরে আসেন আল কালিমাতুস সাদিসা হিয়া ইয়া। এই 6টা কালিমা, এই প্রত্যেকটার জন্য আলাদা স্থান আছে। হুকমুল ওয়াকফি আল কালিমাতিল মাওসুলাতি রাসমান। এখন যে কালিমাগুলো একটা আরেকটার সাথে মিলিয়ে এরপরে রসমের মধ্যে লেখা হয়, সেখানে কিন্তু আপনি ওয়াকফ করা যাবে না, যে আপনি আলাদা আলাদা করে ওয়াকফ করবেন। আম্মা, এখানে আম এবং মা এই 2টা শব্দের মাধ্যমে মিলিয়ে লেখা হয়, তো আপনি ওয়াকফ করলেন আমের মধ্যে, আম, মা বললেন না, তাহলে কিন্তু এই ওয়াকফটা জায়েজ হবে না। আচ্ছা, এর মধ্যে প্রথম শব্দ আসেন আম এবং মা কয় জায়গায় মিলিয়ে পড়া হয়? এটা মোট 4 জায়গায়, 2টা সূরায় 4 জায়গায় মিলিয়ে পড়া হয় আম এবং মাকে। 1 নম্বর হচ্ছে আম মাশতামালাত আলাইহা হামলুল উনসাইন, মাশতামালাত আলাইহা হামলুল উনসাইন, 2টা আয়াতে 2 জায়গায়, আনামের 2 জায়গায় আসছে, সূরা আনামের। এরপরে 3 নম্বর আসছে নামলের মধ্যে আম্মা ইউশরিকুন, এরপরে আম্মা ইযা কুনতুম তা'মালুন। দেখছেন এখানে 4 জায়গায় কিন্তু মিলিয়ে পড়া হয়েছে আম এবং মা এই 2টি শব্দ, তাহলে 4 জায়গায় আম এবং মাকে মিলিয়ে পড়া হবে। এরপর আসেন কালুহুম ওয়া জানুহুম, এই 2টা শব্দকে, এখানে কালু একটা ফেল, তারপরে এর সাথে মিলিয়ে পড়া আসছে হুমকে, তো এখানে এই 2টা শব্দই আছে কোরআন শরীফের মধ্যে, অতিরিক্ত নাই, কালুহুম ওয়া জানুহুম। এটা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এরপর আসেন 3 নাম্বার ছিল আলিফ লাম আত-তা'রিফিয়া আল মা'রুফা ফি হাযাল ফান্নি বিলাম আলিফ লাম, অর্থাৎ আলিফ লামের তারিফিয়াটা, এটা কোন কালিমার শুরুতে আসবে, যেমন ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনাল লাইলা লিবাসান, দেখছেন ওয়াজআলনাল লাইলা লিবাসান, এরপরে ওয়াজআলনা ফিল আরদি, এই 2টা উদাহরণ দেওয়ার জন্য এখানে আলিফ লাম তারিফিয়া, যেটা এর মধ্যে লাম আলিফ নামে প্রসিদ্ধ, অর্থাৎ এখানে লেখার ক্ষেত্রে এভাবে লিখবেন ওয়াজআলনা ফিল আরদি, আর দ্বিতীয়টা লিখবেন ওয়াজআলনাল লাইলা। প্রথমটাকে বলা হয় হচ্ছে শামসিয়া, আর দ্বিতীয়টাকে বলা হয় কমারিয়া, আলিফ লামে কমারিয়া। এরপরে 4 নাম্বার জায়গাটা ছিল হা আল্লাতী লিতানবিহি মিন কালিমাতি হাউলাই ওয়া হা আনতুম, এই যে হা শব্দটাকে মিলিয়ে পড়া হবে হা আনতুম হাউলাই, এখানে আনতুমের সাথে হা শব্দটা মিলিয়ে পড়া হয় হা আনতুম হাউলাই। তারপরে কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক, এই যে শব্দের মধ্যে। এরপরে আসেন ইয়া হরফুন নাদা, এই ইয়া হরফুন নাদাটা সবসময় পরবর্তী আইয়ুহার সাথে মিলিত হয়ে আসে কোরআন শরীফের মধ্যে। দেখেন ইয়া আইয়ুহান নাসু
ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাককুম, এরপর আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলিজ আলাইহিম, এই জাতীয় শব্দ। এই মোটামুটি 2টা প্রকার শেষ হলো। এখন আসেন আমাদের যে কালিমাগুলো নিয়ে ইখতিলাফ ছিল যে এটা কত করে পড়বেন নাকি অসল করে পড়বেন, এই শব্দগুলো কি। তো এই শব্দগুলো দেখেন একদম অনেকগুলো শব্দ, প্রায় 16টা শব্দ দিচ্ছে এখানে। 1 নম্বর কালিমা হচ্ছে আন। আনের সাথে লায়া নফিয়া, এটা মিলিত হয়ে পড়বেন নাকি অসল করে পড়বেন, এটা নিয়ে ইখতিলাফ। এরপরে আল কালিমাতু সানিয়া ইনের সাথে মাকে, মায়ে ইনের সাথে মা, এই মায়ে মুআক্কাদা, ইন হচ্ছে শারতিয়া, এর সাথে মাকে মিলিয়ে পড়বেন নাকি কদা করে পড়বেন, এটা নিয়ে ইখতিলাফ। এরপরে আন আল জারতি মা আল মাউসুলা, আম্মা এটা মিলিয়ে পড়বেন না কদা করে পড়বেন। মিনের সাথে মা মায়ে মাউসুলা। এরপরে মান আল ইস্তিফহামিয়া, আমের সাথে মান আল ইস্তিফহামিয়া মিলিয়ে পড়বেন নাকি আলাদা করে পড়বেন। এরপর ইন মাকসুরাতুল হামজা মুশাদ্দাদাতুন নুন মা মায়ে মাউসুলের সাথে ইন্না, ইন্না এটা মায়ে মাউসুলের সাথে মিলিয়ে পড়বেন নাকি আলাদা করে পড়বেন। এরপরে আন্নাটা মায়ে মাউসুলের সাথে মিলিয়ে পড়বেন নাকি আলাদা করবেন। কুল্লু সাথে মা, বিসা মা। এরপরে ফি এর সাথে মা, আইনের সাথে মা, ইনের সাথে লাম আল জাজিমা। এরপরে আনে মাজদারির সাথে লান আন নাসিবা। এরপরে কাই আন নাসিবা মা আল্লা নাফিয়া। এরপরে লাম আল জার মা মাজরুরিহা। এরপরে সর্বশেষ হচ্ছে লাতা মা হিনা ফি সূরাতি সাদ। এই মোট 16টা কালিমা, ঠিক আছে। 16টা কালিমা আপনি কতা করে পড়বেন নাকি অসল করে পড়বেন, এটা নিয়ে ইখতিলাফ। এখন আসেন হুকমুল ওয়াকফি আলাল কালিমাতিল মুখতালিফ ফিহা রাসমান, এই যে এই সমস্ত মুখতালিফ কালিমাগুলোর উপর ওয়াকফ করা হুকুম কি। তো ইখতালিফু হুকমুহা বিহাসাবি রাসমিহা ফিল মুসহাফ, মুসহাফের মধ্যে রসমের ভিত্তিতে এখানে হুকুমটা ইখতিলাফ হবে। হাইসু তাকুনু মাকতুআতান আন ফি বা'দিল মুসাহিফ ওয়া মানসুরাতান ফি বা'দিহা আল আখার, অর্থাৎ এই কালিমাগুলো কিছু মুসহাফের মধ্যে তো মাকতু করে লেখা হয়েছে আর কিছু মুসহাফের মধ্যে অসল করে লেখা হয়েছে। فيرجح أهل العلم المشهور الذي عليه العمل فيكون الوقف أو الوصل بحسب ذلك। সুতরাং আহলে ইলমরা ওনাদের প্রসিদ্ধ মাযহাব হচ্ছে যেই মুসহাফের মধ্যে এটাকে মাকতুব করে লেখা হয়েছে সেখানে ওয়াকফ করা যায় 3 হালাতে, যে 3টা হালত আগে চলে গেল। আর যেই মুসহাফের মধ্যে ওয়াসল করে লেখা হয়েছে সেটাকে ওয়াসল করে পড়তে হবে, সেখানে ওয়াকফ করা জায়েজ হবে না। বুঝছেন, এটা হচ্ছে হুকুম। এখন আসেন ওই সমস্ত আয়াত যেখানে এই শব্দগুলো আসছে, তো এই প্রত্যেকটা জায়গাগুলো মনে রাখবেন যে কয় জায়গায়, এগুলো জায়গাগুলো মনে রাখবেন। উদাহরণগুলো মনে রাখতে এটা আপনার ইখতিয়ার, কিন্তু জায়গাগুলো মনে রাখতে হবে যে এই কালিমা এত জায়গায় কতা করে আসছে, এত জায়গায় ওসল করে আসছে। তো প্রথম যে শব্দটা ছিল সেটা ছিল আন এবং লা নাফিয়া, এই 2টা শব্দ কোরআনের মধ্যে কিভাবে আসছে এই জায়গাগুলো বলবে। এই 2টা শব্দ কোরআনের মধ্যে 3 ভাবে আসছে। 1 নম্বর ভাবে আসছে হচ্ছে মাকতুআতুন বিইত্তিফাকিন আল্লাহ ফি 10 মাওয়াদি, 10টা স্থানে সেটা আন এবং লা এই 2টা শব্দ আলাদা করে নেওয়া হয়েছে। 10টা স্থানে আন এবং লা এই 2টা শব্দ আলাদা করে আনা হয়েছে। 2 নম্বর স্থান মুখতালাফুন ফিহা বাইনাল কতঈ ওয়াল ওয়াসলি ফি মাওদি'in ওয়াহিদিন ফাকাত, একটা স্থানে এটাকে ওসল করে নাকি কতা করে এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। 2 নম্বর মাওসুলাতুন বিইত্তিফাকিন আল্লাহ ফি বাকিল মাওয়াদি, এছাড়া যত স্থান আছে সবগুলো স্থানে আল্লাহ এটাকে মৌসুল করে পড়া হয়েছে, ওসল করে পড়া হয়েছে। তাহলে এই মোট 11টা স্থান, যে 10 স্থান হচ্ছে বিল ইত্তিফাক আলাদা করে পড়া, আর একটা স্থান আছে যেখানে ইখতিলাফ আছে, এটা কি কত করে পড়া হবে নাকি ওসল করে। এছাড়া যত স্থান আছে সবগুলোকে মৌসুল করে পড়বে, মৌসুল করে পড়তে হবে। আনলাম বলা হবে আল্লাহ। সর্বপ্রথম জায়গাগুলো আসেন যেখানে আন এবং লা নফিয়া এটাকে আলাদা করে পড়া হয়েছে, যেমন হাকিকুন আলা আন লা, দেখেন আলাদা করে। এরপরে আন লা আল্লাহ ইয়াকুল আল্লাহ আলাদা করে লেখা হয়েছে। ওয়াজান্নু আল্লা মালজা মিনাল্লাহ ফাআলামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহি ওয়া আন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আলাদা করা হবে কিন্তু রসমান দিক থেকে, লেখার দিক থেকে, যদিও এখানে আল্লাহ পড়তেছেন কিন্তু রসমের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা করে লেখা হবে। এরপরে 5 নম্বর স্থান আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, 6 নম্বর স্থান আল্লাহ তাসবিহু শাইআ। এরপরে 7 নম্বর স্থান আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ওয়া আন লা তা'আলু আল্লাহ আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ আল্লা ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন। এই 10টা স্থান যেখানে আন এবং লা এই 2টা শব্দকে মাকতু করে আলাদা করে লেখা হয়েছে।
2 নম্বর স্থান ছিল যেখানে শুধুমাত্র যে আন এবং লা এটাকে আলাদা করে লেখা হবে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। তো এই একটা জায়গায় যে এটা নিয়ে ইখতিলাফ করে লেখা হয়েছে। তবে আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এরকম ভাবে আলাদা করে লেখা হয়েছে অধিকাংশ মাসহাফের মধ্যে, বুঝছেন? এই কটা করে লেখায় এটা মূলত প্রসিদ্ধ, আমাদের কোন সময় এরকম আছে আন লা এখানে কটা করে লেখা হয়েছে। 3 নম্বর প্রকার, এছাড়া যত আপনি আন লা পাবেন এই সবগুলোকে দেখবেন মিলাই পড়ছে। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। হুম, তারপর আসেন 2 নম্বর শব্দটা ছিল ইন এবং মা। ইনের শর্তিয়া সাথে মিলে আসবে মায়ের সাথে। তো এটা 2 প্রকার। 1 নম্বর হচ্ছে ওয়া মাকতুআন বিল ইত্তিফাক, যেটা সর্বসম্মতিক্রমে মাকতু করে লেখা হবে। আর 2 নম্বর প্রকার হলো যেটা সর্বসম্মতিক্রমে মৌসুল করে লেখা হবে, মিলিয়ে লেখা হবে। তো সর্বসম্মতিক্রমে মাকতু করে লেখা হবে এটা একটাই স্থানে, ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'ইদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা, সূরা রদের মধ্যে। এটা সহজ হয়ে গেল, কম স্থান, এটা মনে রাখেন। এরপর 2 নম্বর প্রকার হচ্ছে ওয়া মাসুরুন বিইত্তিফাকিল মাসাহিফ, যেখানে এক স্থান ছাড়া যেখানে আপনি ইম এবং মা এই দুইটি শব্দ পাবেন সেখানে মিলিয়ে পড়বেন। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা ফাইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী, সূরা ইউনূস, সূরা গাফির। এরপরে 3 নম্বর শব্দ ছিল আন এবং মা, এই দুইটা শব্দ আন এবং মায়ে মাউসুলা। এই দুইটা শব্দ কোরআন শরীফের মধ্যে দুই ভাবে আসছে। একটা হচ্ছে মাকতুআন বিল ইত্তিফাক, যেখানে এটাকে আলাদা করে লেখা হয়েছে সর্বসম্মতিক্রমে, সেটা একটা স্থানে। ফালাম্মা আতাও আম্মা নুহু, দেখছেন রসমের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে কিন্তু আলাদা করে লেখা হয়েছে। এরপরে দ্বিতীয় প্রকার হচ্ছে মাসুরুন বিইত্তিফাকিল মাসাহিফ, যেখানে মাসাহিফের সর্বসম্মতিক্রমে সেখানে মৌসুল করে লেখা হয়েছে, মিলিয়ে লেখা হয়েছে। তো এরকম স্থান, এই এক স্থান ছাড়া যে প্রথম উপরে যে স্থানগুলো, এই স্থান ছাড়া যত জায়গায় আসবে সবগুলো ক্ষেত্রে আম্মাকে মিলিয়ে পড়া হবে। যেমন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুন উলুওয়ান কাবীরা, এখানে আম্মাকে মিলিয়ে লেখা হয়েছে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুনা। এরপরে 4 নাম্বার শব্দটা ছিল মিন আল জাররা এবং মা আল মাউসুলা। মিনের সাথে মায়ে মাউসুলাকে মিলিয়ে লেখা হবে নাকি কতা করা লেখা হবে, এটা নিয়ে ইখতিলাফ। তো কোরআন শরীফের মধ্যে এটা 3টা পাওয়া যায়। প্রথমটা হচ্ছে মাকতুআন বিল ইত্তিফাকিন মিন মা, মিনকে মা থেকে আলাদা করা লেখা হবে 2টা স্থানে। এরপরে দ্বিতীয় স্থান পাওয়া যায় মুখতালিফুন ফিহা বাইনাল কতঈ ওয়াল ওয়াসলি ফি মাওদি'ইন ওয়াহিদিন ফাকাত, যেখানে এক জায়গায় মিন মায়ে মৌসুলাকে মিলিয়ে লেখা হবে নাকি আলাদা করে লেখা হবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। 3 নম্বর যে জায়গা, এটা হচ্ছে এক জায়গায়, ঠিক আছে, ইখতিলাফটা এক জায়গায়। আর 3 নম্বর জায়গা হচ্ছে মিন মা, এটা মিলিয়ে পড়া হবে। এই 3টা জায়গা ছাড়া যত জায়গা আছে সবগুলোকে একটু মিলিয়ে লেখা হবে। যে 2টা জায়গায় মিন এবং মা এই দুটোকে আলাদা লেখা হবে, সেই 2টা জায়গা হচ্ছে সূরাতুন নিসা এবং রুমের মধ্যে ফামিম্মা মালাকাত আইমানুকুম, আর একটা হচ্ছে হাল লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম। দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়াল মুখতালাফ ফিহি বাইনাল কতঈ ওয়াল আসলি, অর্থাৎ একটা জায়গা আছে শুধুমাত্র যেখানে কতা করে লেখা হবে নাকি অসল করে লেখা হবে, এটা ইখতিলাফ আছে। যেমন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তবে অধিকাংশ মুসহাফের মধ্যে এটাকে কতাই করে লেখা হয়েছে মিম্মা আনফুসাকুম, সুতরাং এই কথাটাই হচ্ছে মাশহুর। এছাড়া যত জায়গা আছে এই 3টা জায়গা ছাড়া সবগুলোর মধ্যে মৌসুল করে লেখা হবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা। 5 নম্বর শব্দটা ছিল আম, সাথে হচ্ছে মান আল ইস্তিফহামিয়া। তো আম এবং মান এই দুইটা শব্দ কোরআনের মধ্যে 2 ভাবে আসছে। প্রথম ভাগটা হচ্ছে ইত্তেফাকাতুল মাসাহিফ আলা কতঈ আম আন মা, সমস্ত মাসাহিফ এভাবে এক আসছে সমস্ত মাসাহিফের মধ্যেই, যে আম মান থেকে আলাদা করে লেখা হবে 4টা জায়গা। 1 নম্বর জায়গা হচ্ছে সূরা নিসার আম্মা ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, দ্বিতীয় জায়গা হচ্ছে সূরা তাওবা আম্মা নাসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন। এরপরে 3 নম্বর জায়গা হচ্ছে আস-সাফফাত, সাফফাতের মধ্যে ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা। সর্বশেষ হচ্ছে সূরা ফুসসিলাতের মধ্যে আম্মা ইয়াতি আমিনা ইয়াউমাল কিয়ামা। এটা হচ্ছে একটা জায়গা, যে জায়গাগুলোর মধ্যে আম এবং মান এই 2টা শব্দকে আলাদা করে লেখা হবে। দ্বিতীয় জায়গা, এই জায়গাগুলো এই 4টা জায়গা ছাড়া যত জায়গা আসবে সবগুলোর মধ্যে আম এবং মানকে অসল করে পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। যেমন আম্মান জাআল আরদা করারান, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম। এরপরে আসেন 6 নম্বর বিষয় আল আয়াতুল্লাতী ওয়ারাদাত ফিহা কালিমাতু ইন্না। ইন্না মায়ে মৌসুলার সাথে কতা করে আসবে নাকি অসল করে আসবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। তো কোরআনের মধ্যে 3 ভাগে আসছে এই শব্দগুলো। 1 নম্বর ভাগটা হচ্ছে যেখানে সর্বসম্মতিক্রমে এটাকে আলাদা করে লেখা হবে ইন্না সাথে মা।
সেটা হচ্ছে একটা জায়গায়, ইন্নামা তুআদুনা লাআতিন। ইন্নামা তুআদুনা লাআতিন সূরা আনআমের এই জায়গার মধ্যে শুধু ইন্নার সাথে মাকে আলাদা করে লেখা হবে। এরপরে ২ নম্বর আরেকটা জায়গা আসছে, যেখানে বিভিন্ন মাসহাফের মধ্যে বিভিন্ন ধরনের আসছে, মিলিয়ে আসছে, কোনো মাসহাফের মধ্যে মৌসুল হিসেবে আসছে। তবে প্রসিদ্ধ হলো সেটাকে অসল করে পড়া। যেমন ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম, এখানে দেখছেন ইন্নামা, ইন্নার সাথে মাটা কিন্তু অসল করে আসছে। এটা মাত্র শুধুমাত্র একটা জায়গায় যেখানে অসল করে আসা হবে, এটাই প্রসিদ্ধ। ৩ নম্বর যে ব্যাপারটা কোরআনের মধ্যে আসছে, এই কয়টা জায়গা, ৩টা জায়গা গেল না? প্রথমটার মধ্যে একটা জায়গা, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় জায়গা। এই ২টা জায়গা ছাড়া যত জায়গা আসবে সবগুলোর মধ্যে ইন্নার সাথে মা শব্দটাকে মিলিয়ে আনতে হবে, অসল করে আনতে হবে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ইন্নাল্লাহু ইলাহুন ওয়াহিদ। এরপর আসেন ৭ নম্বর যেটা ছিল সেটা হচ্ছে আন্না। আন্নার সাথে মায়ের মৌসুলাকে মিলিত হওয়ার স্থান বা কত করার স্থান। আন্নার সাথে মাটা মিলিত হয়ে আসবে কিনা এটা নিয়ে কোরআন শরীফের মধ্যে ৩টা জায়গা পাওয়া যায়। ১ নম্বর জায়গা হচ্ছে আজমাআতিল মাসাহিফ ফিহি আলা কতঈ আন্না মা মা আল মৌসুলা, অর্থাৎ সমস্ত মাসাহিফ এই ব্যাপারে একসাথে নিয়ে আসা হয়েছে এটা, যে আন্নার সাথে মায়ের মৌসুলাটা এটাকে আলাদা করে লেখা হবে। তো আলাদা করার লেখার জায়গা হচ্ছে ২টা, সূরা হাজ এবং সূরা লোকমানের যে ২টা জায়গা আছে, ওয়ান্না মা তুআদুনা মিন দুনিহি হুয়াল বাতিল। তারপর আছে ওয়ান্না মা ইয়াদউনা মিন দুনিল বাতিল। আয়াত কিন্তু একই, একটার মধ্যে হুয়া আছে, আরেকটার মধ্যে হুয়া ছাড়া। একটা সূরা হাজে আর একটা সূরা লোকমানের। এই ২টা জায়গায় যেখানে আন্না সাথে মা শব্দটাকে আলাদা করে লেখা হবে। এরপরে ২ নম্বর জায়গা হচ্ছে উখতিলাফ ফিল মাসাহিফ। বিভিন্ন মাসাহিফের মধ্যে বিভিন্ন ধরনের পাওয়া যায়। কিছু মাসাহিফের মধ্যে আন্না এবং মা এই দুটো শব্দকে আলাদা লেখা হয়েছে, আর কিছু মাসাহিফের মধ্যে মৌসুল করে লেখা হয়েছে। এই জায়গা মাত্র শুধু একটা, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন, ১০ নম্বর পাড়ার ১ নম্বর পৃষ্ঠা। ঠিক আছে? তো এই যে ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন, এখানে আন্নামা, এখানে আন্নার সাথে মা শব্দটাকে মিলিত লিখবেন নাকি কত করে লিখবেন? তো এখানে অসল করা লেখাটাই প্রসিদ্ধ আছে। এটা শুধুমাত্র একটা জায়গা। এরপরে ৩য় প্রকার যেটা আসছে কোরআন শরীফের মধ্যে, যে এই ৩টা জায়গা ছাড়া যত জায়গায় আসবে সবগুলোর মধ্যে আন্নাকে মায়ের সাথে মিলিয়ে লিখতে হবে। যেমন ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। এরপরে আ'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই ৩টা আয়াত, ঠিক আছে? এরপরে আসেন ৮ নম্বর জায়গা, আল আয়াতুল্লাতী ওয়ারাদাত ফিহা কালিমাতু কুল্লু মা মা। কুল্লু শব্দটা মায়ের সাথে আসার ৩টা প্রকার কোরআন শরীফের মধ্যে আসা হয়েছে। ১ নম্বর প্রকার হচ্ছে আল মাকতুআ বিল ইত্তিফাকিন, সর্বসম্মতিক্রমে সেটাকে কতা করে লেখা হবে, সেটা কোরআন শরীফের একটা জায়গায় আছে, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু। এই যে এখানে কুল্লুনকে মা থেকে আলাদা করে লেখা হয়েছে, এটা কোরআন শরীফের মধ্যে একটা জায়গায় আছে। ২ নম্বর প্রকার হলো যেখানে ইখতিলাফ আছে, অর্থাৎ কিছু মুসাফের মধ্যে সেটাকে খোদা করে লেখা হয়েছে, কিছু মুসাফের মধ্যে সেটাকে অসল লেখা হয়েছে। এরকম ৪টা জায়গা আছে। কুল্লুমা রদ্দু ইলাল ফিতনাতি, কুল্লামা রদ্দু ইলাল ফিতনাতি উরকিসু ফিহা, কুল্লামা দাখালাত উম্মাতুন লা'নাত উখতাহা, কুল্লামা জাআ উম্মাতুর রাসূলুহা কাযাবুহু, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন। তো এই ৪টা জায়গার মধ্যে কিছু কোরআন শরীফের মধ্যে এটাকে কতা করে লেখা হয়েছে, কিছুর মধ্যে অসল করে লেখা হয়েছে। এরপর আসেন ৩ নম্বর প্রকার। ৩ নম্বর প্রকার হলো মাওসুলুন বিল ইজমা। এই কয়টা জায়গা? ৪টা জায়গা গেল, আরেকটা হচ্ছে ৫টা। এই ৫টা জায়গা ছাড়া যত জায়গায় আসবে সবগুলোর মধ্যে কুল্লুকে মায়ের সাথে অসল করে লিখতে হবে। যেমন কুল্লামা আদা লাহুম মাশাউ ফি, তারপর কুল্লামা আওকাদু নারান লিল হারবি আতফা'হা আল্লাহ। এরপর আসেন ৯ নম্বর, আল আয়াতুল্লাতী ওয়ারাদাত ফিহা কালিমাতু বি'সা মা মা। বি'সা শব্দের সাথে মা শব্দটাকে মিলিত হওয়ার কয়টা স্থান? তো এই শব্দটা বি'সার সাথে মা শব্দটা মৌসুল হওয়ার স্থান হচ্ছে মোট ২টা, অর্থাৎ বি'সার সাথে মা শব্দকে অসল করে পড়তে হবে ২ স্থানে। বি'সা মাশতারাউ বিহি, আর একটা হচ্ছে বি'সা মা খালাফতুমুনি মিন বা'দি। তারপরে ২য় প্রকার হচ্ছে যেখানে কিছু মুসহাফের মধ্যে এই শব্দটাকে কত করে লেখা হয়েছে আর কিছুর মধ্যে অসল করে লেখা হয়েছে। এরকম একটা স্থান আছে, কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। অর্থাৎ এই একটা স্থান যেখানে বি'সার সাথে মাকে কিছু মুসহাফের মধ্যে কত করে লেখা হয়েছে, কিছুর মধ্যে অসল করে পড়া হয়েছে। তো এর প্রসিদ্ধ হলো সেটাকে অসল করে লেখা। এরপরে ৩ নম্বর স্থান যেখানে মাকতুআন বিইত্তিফাকিন, অর্থাৎ বি'সাকে মায়ের সাথে আলাদা করে লেখা হবে ৬টা জায়গায়। ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম, সূরা বাকারার
এরপরে আলী ইমরানের লাবিস মা ইশতারুন, এরপরে সূরা মাইদার লাবিস মা কানু ইয়ামালুন, এরপরে সূরা মাইদার মধ্যে সবগুলো লাবিস মা কানু ইয়াসনাউন, লাবিস মা কানু ইয়াফআলুন, লাবিস মা কদ্দামাত লাহুম আনফুসুহুম। অনেক পড়া যাইতেছে কিন্তু। 10 নম্বর হচ্ছে আল আয়াতুল্লাতী ওয়ারাদাত ফিহা কালিমাতু ফি আল জাররা মা আল মাসউলা। ফি এর সাথে মা শব্দটা মা মাউসুলা শব্দটা মেয়েতে হয়ে আসবে কিনা এটা নিয়ে ইখতিলাফ। তো এখানে 4টা কৌল পাওয়া যায়। 1 নম্বর কৌল হচ্ছে ফি সালাসাতু আকসাম। 1 নম্বর কৌলের মধ্যে 3টা প্রকার। আল কিসমুল আউয়াল প্রথম প্রকার হচ্ছে মাকতুআন বিইত্তিফাকিন, যেখানে সর্বসম্মতিক্রমে মাকতু করে পড়া হবে। যেমন আতাতরুকুনা ফিমা হাহুনা আমিন। 1 নম্বর প্রকার। 2 নম্বর প্রকার হচ্ছে মুখতালাফুন ফিহি বাইনাল কতই ওয়াল আসল। সেটা কি ওয়াসল করে পড়া হবে নাকি কত করে পড়া হবে এটা নিয়ে ইখতিলাফ। তবে সেটার মধ্যে কত করে পড়া, এরকম জায়গা হচ্ছে 10টা। ফাইন খরজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি, এরপর লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, এরপর আছে লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম ওয়া কুল লা আজিদু ফিমা উহিয়া। এগুলো আলোচনা চলতেছে কিন্তু ফি এবং মায়া মাউসুলা সবগুলো দেখেন আলাদা করে লেখা হয়েছে। অহুম ফি মাশতাহাত লামাসসাকুম ফিমা আখাযতুম শুরাকা ফিমা রাযাকনাকুম, এরপর আছে ফিমা হুম ফিহি ইখতিলাফুন আলা আন নুবাদদিল আমসালাকুম ওয়া নাশরাকুম ফিমা লা তা'লামুন। এরপরে 3 নম্বর প্রকার হচ্ছে মাউসুলুন বিইত্তিফাকি উমুমিল মাসাহিফ, যেখানে কতা এবং মাওয়াদি আশারা যে 10টা জায়গায় গেল, মোট 11টা জায়গা ছাড়া যত জায়গায় আসবে সবগুলোর মধ্যে মিলিয়ে লিখতে হবে। ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ লাইসা আলাল লাযিনা আমানু ওয়া জুনাহুম ফিমা তা'ইমু। এইগুলো একটা মত। এখন আসেন এখানে দ্বিতীয় আরেকটা মত আছে। 3টা মত তো। দ্বিতীয় মত হলো আল কাউলু সানি ওয়া কিসমান। এই ফিমা এটাকে মুখতালাফ ফিহি বাইন